ও আল্লাহ, ও মালিক, ওই যে আব্দুল্লাহ ইবনুল মুবারক, আল্লাহ তুমি তাকে সম্পদ দিছো, তার কাজ করতে হয় না। ওগো আল্লাহ, তুমি তাকে সম্পদের সঙ্গে সঙ্গে ইবাদতের শক্তি দিছো গো আল্লাহ। কিন্তু গো মালিক, আমার ভিতরেও তোমার ঈমানের লাজ্জাত আছে, তোমার মায়া আছে, তোমার দয়া আছে, কিন্তু গো আল্লাহ আমার ভিতরে ঈমানের বীজ আছে, কিন্তু আমি সময় পাই না গো মালিক। ওগো আল্লাহ, তোমার কাছে আমার আরজি হলো, ওগো আল্লাহ তোমার কাছে আমার আরজি হলো, কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে যখন আব্দুল্লাহ ইবনুল মুবারককে আপনি ডাক দিবেন, যখন বড় বড় বুজুর্গদেরকে আপনি ডাক দিবেন, তখন তো এক একজনকে নাম নাম ধরে ডাক দিবেন। ওগো আল্লাহ, তোমার কাছে আমার বড় আরজি হলো গো আল্লাহ, আমাকে সেই দিন আমার বলে ডাক দিয়েন না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক, বিশিষ্ট তাবেঈ আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারককে ইলম দান করেছিলেন, হিকমত দান করেছিলেন, মারিফাত দিয়েছিলেন। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে সম্পদ দিয়েছিলেন, লাজ্জাতে ইবাদত দিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক ইন্তিকাল করেছে, ওই যুগের বড় একজন বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্নে দেখছে। স্বপ্নে দেখার পরে দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের মধ্যে ঘুরতেছে। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের মধ্যে ঘুরতেছে, আর ওই বুজুর্গ বলে, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনি তো জান্নাতে ঘুরতেছেন, আপনি বড়ই সুখে আছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, এই আমি সুখে আছি, আমি জান্নাতে আছি, ঠিক আছে, তবে জানোনি আশ্চর্যের বিষয়, আমি জান্নাতের মধ্যে ঘুরতেছি, কিন্তু আমার বাড়ির সামনে একটা কামারের বাড়ি ছিল, ওই কামার আমার থেকেও আল্লাহ তাআলা তারে বড় জান্নাত দিছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া জানায়া দেয়, ও বুজুর্গ, আমারে আল্লাহ তাআলা জান্নাত দিছে, কিন্তু আমার বাড়ির সামনে ওই যে কামারের বাড়ি দেখা যায়, ওই কামারকে আল্লাহ তাআলা আমার থেকে বড় জান্নাতের বালা আল্লাহ দিছে। আল্লাহর ওলির ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে গেছে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির সামনের কামারের বাড়ি গেছে। ওই কামারের বাড়ি যাওয়ার পরে ওই কামারের স্ত্রীকে জিগাইতেছে, এই মহিলা, আরে মহিলা, তোমার স্বামী এমন কি আমল করত, এমন কি তার আমল ছিল যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনুল মুবারকের থেকে বড় জান্নাত দিল? ওই মহিলা ডাক দিয়া বুজুর্গকে জানায়া দেয়, হুজুর, আমার স্বামী সামান্য একজন কামার ছিল, কামার, আমার স্বামীর এমন কোনো আমল করার সময় ছিল না, কিন্তু গো হুজুর, আমার স্বামীর দুইটা আমলের কথা আমি জানি, দুইটা আমল, যেই দুইটা আমল আমি আমার স্বামীকে করতে দেখছি, তার মধ্যে এক নম্বর আমল হলো
আমার স্বামী বারবার বলতো আব্দুল্লাহ ইবনুল মুবারককে আল্লাহ তাআলা বড় বুজুর্গ বানাইছেন। এমন হইছে আব্দুল্লাহ ইবনুল মুবারক দিনের বেলায় গরম, গ্রীষ্মের দিনে দিনের বেলায় ইবাদত করা যায় না। আব্দুল্লাহ ইবনুল মুবারক দিনের বেলায় ইবাদত করে নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাতের বেলায় ঘরের ছাদের উপরে সারা রাত ইবাদত করছে। সারা রাত ভরে আব্দুল্লাহ ইবনুল মুবারক ইবাদত করছে। আর আমার স্বামী ইবাদত বন্দেগী করার সময় পায় নাই। লোহা পিটায়া পিটায়া দাও কুদাল কাছি বানাইছে। আমার স্বামী যখন দিনের বেলায় আগুনের মধ্যে থাকতো, কাজ করতে পারতো না। কিন্তু আমার স্বামী যখন রাত্রিবেলায় আগুন জ্বালাইতো, আমার স্বামী রাত্রিবেলায় যখন আগুন জ্বালাইতো আর দাও কুদাল যখন লোহা বাইরায়া বাইরায়া বানাইতো, আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির সামনের দিকে তাকায়া তাকায়া বানাইতো। আব্দুল্লাহ ইবনুল মুবারক সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগী করতো। আমার স্বামী শুধু দেখে দেখে আফসোস করছে। আমার স্বামী জানায় দিছে, মালিক ও আল্লাহ, ও মালিক, ওই যে আব্দুল্লাহ ইবনুল মুবারক, আল্লাহ তুমি তাকে সম্পদ দিছো, তার কাজ করতে হয় না। ওগো আল্লাহ, তুমি তাকে সম্পদের সঙ্গে সঙ্গে ইবাদতের শক্তি দিছো গো আল্লাহ। কিন্তু গো মালিক, আমার ভিতরেও তোমার ঈমানের লাজ্জাত আছে, তোমার মায়া আছে, তোমার দয়া আছে। কিন্তু গো আল্লাহ, আমার ভিতরে ঈমানের বীজ আছে, কিন্তু আমি সময় পাই না গো মালিক। ওগো আল্লাহ, তোমার কাছে আমার আরজি হলো। ওগো আল্লাহ, তোমার কাছে আমার আরজি হলো, কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে যখন আব্দুল্লাহ ইবনুল মুবারককে আপনি ডাক দিবেন, যখন বড় বড় বুজুর্গদেরকে আপনি ডাক দিবেন, তখন তো এক একজনকে নাম নাম ধরে ডাক দিবেন। ওগো আল্লাহ, তোমার কাছে আমার বড় আরজি হলো গো আল্লাহ, আমাকে সেই দিন কামার বলে ডাক দিয়েন না। আল্লাহু আকবার, আমাকে কামার বলে ডাক দিয়েন না। আল্লাহ, সেদিন আমাকে কামার বলে ডাক দিয়েন না। আমার তো মনে চায় আপনার ইবাদত বন্দেগী করতে, আমার তো মনে চায় সেদিন তোমার কদমে পায়ে সেজদা করতে। ওগো আল্লাহ, কিন্তু আমার তো সামর্থ্য নাই, আমার কাজ করতে হয় আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করার শক্তি আমার নাই, সামর্থ্য আমার নাই। আল্লাহ, তুমি সেদিন আব্দুল্লাহ ইবনুল মুবারককে তুমি যে মর্যাদা দিবা, আমাকেও সেই মর্যাদা দিও। মুসলমান ইমানদার, আমি তো মনে করি ওই যে কামার যেমনি ভাবে বলছে আব্দুল্লাহ ইবনুল মুবারকের কথা, আব্দুল্লাহ ইবনুল মুবারক তাকে যে মর্যাদা দিছে, আল্লাহ ওই কামারকেও সেই মর্যাদা দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন, হতে পারে আমরা ইবাদত বন্দেগী করতে পারি না, হতে পারে আমরা সেই ইবাদত বন্দেগী করার সামর্থ্য আমাদের নাই, হতে পারে আমাদের শক্তি আছে কিন্তু সুযোগটা আমাদের হয় না, কিন্তু ইমানের বীজটা আমাদের মধ্যে আছে। সেজন্য আমরা যদি বলি, ওগো আল্লাহ, ওলামা ইকরামদেরকে আমরা দেখি, ওলামা ইকরামের ইবাদত করতে আমরা দেখি, মালিক গো, ইবাদত বন্দেগী ওলামা ইকরাম যেমনি করে, ওলামা ইকরামের ইবাদত বন্দেগী করে, আমরা তো করতে পারি না। কিন্তু মালিক গো, আমরা ওলামা ইকরামদেরকে ভালোবাসি, অন্তরে তোমার দয়া মায়া আছে। ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে আমাদেরকে সাধারণভাবে ছেড়ে দিয়েন না, আমাদেরকেও ওলামা ইকরামদের মতো, আমাদেরকেও ওলি বুজুর্গদের মতো আল্লাহ ওয়ালা বানায়া
কাল কিয়ামতের ময়দানে মাহশারে ওঠেন। আমরা সকলেই সেদিন ময়দানে মাহশারে ওঠার জন্য প্রস্তুত আছি না নাই? আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহর জিকির হইলে আমাদের অন্তরে একটু ভয় আসার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে। কারণ কি? কারণ হলো প্রকৃত মুমিন হওয়া ছাড়া আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া যায় না। আল্লাহর কাছে প্রিয় হইতে হলে প্রকৃত মুমিন হতে হবে। এজন্যই কোন ব্যক্তি যদি মনে করে মসজিদে আজান হইতেছে, মিনারের মধ্যে থেকে আজান হইতেছে, মাহফিলের মধ্যে থেকে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হইতেছে, কিন্তু আমার কোনো কর্ণপাত নাই, আমার কোনো যায় আসে না, আমি মনে করি মাহফিল হইতেছে, মাহফিল হোক, আমার দরকার নাই, আমার দরকার নাই, আমি তো বলবো ওরা হতভাগা, ওরা হতভাগা, ওরা হতভাগা। ঠিক নামে ঠিক জোরে বলুন। প্রত্যেকটা ইসলামী কোরআন হাদিস থেকে যদি কোনো আলোচনা হয়, দ্বীনি যদি কোনো আলোচনা হয়, ইসলামিক যদি কোনো আলোচনা হয়, আমরা তো বড় বুজুর্গ না, আমরা তো বড় বুজুর্গ হতে পারি নাই, সাধারণ মানুষ। তাহলে আমাদের এই ছোট্ট ছোট্ট আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে ময়দানে মাহশারে এই ছোট্ট ছোট্ট আমলগুলো আল্লাহ কবুল মঞ্জুর করবেন, যার কারণে জাহান্নামে চলে যাব। তো এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দিবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য এক নম্বরে বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। কোন ব্যক্তি যদি পরিপূর্ণ মুমিন, কামেলে মুমিন হতে চায়, মুমিনিয়াতের পরিচয়ক যদি কোনো ব্যক্তি হতে চায়, তো ওই ব্যক্তির এক নম্বরে সিফাত হলো যদি আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয় তো তার অন্তরে কাঁপুনি আসবে, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসবে। কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়, আল্লাহর জিকিরের কারণে হতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই আসমানে মুমিনিয়াতের খাতার মধ্যে তার নামটা মুমিন হিসেবে লিখে দিবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বরে জানায় দেয় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নম্বরে হলো কোরআনুল কারীমের যদি কোনো কোরআন তেলাওয়াত কেউ করে, আল্লাহ তাআলার কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন যদি কেউ কোরআন তেলাওয়াত করে, আল্লাহর তেলাওয়াত যদি কেউ শুনে, তো ওই ব্যক্তির আল্লাহ তাআলা তার ঈমানটা বাড়ায় দেয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত, মুমিনো আল্লাহর কোরআনের তেলাওয়াত আমাদের এত 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 দরকার। আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি আমরা করতে পারি, আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি আমাদের সকলের অন্তরের সঙ্গে আল্লাহর কোরআনের তেলাওয়াতকে যদি ফিট করতে পারি, এই ভাই আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মুমিন, কোরআনের তেলাওয়াত যদি তুমি করো, তাহলে তোমার নামটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমানের মধ্যে মুমিনদের খাতার মধ্যে তোমার নাম লিখে রাখবে। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত কেমন জানেননি মুমিন? এই ভাই, কোরআনের তেলাওয়াতের বড় পাওয়ার।
কোরআনের তেলাওয়াতের এত বড় পাওয়ার, যেই পাওয়ারের কারণে কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছে, তো কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে কাফের। শুধু কাফের নয়, কাফেরের বড় বড় লিডাররাও কোরআনের তেলাওয়াত শুনে শুনে হতবাক হয়ে গেছে। এই কোরআনের তেলাওয়াত এত পাওয়ার, কোরআনের তেলাওয়াত যদি কেউ করে, আল্লাহ বলেন যদি কেউ কোরআনের তেলাওয়াত করে, কেউ যদি কোরআনের তেলাওয়াত ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোন ব্যক্তি যদি কোরআনের তেলাওয়াত অন্তর দ্বারা করতে পারে, তার তিলে দুনিয়ার যত ফাহিশা কাজগুলো আছে তার ভিতরে যদি কাজ করে তাকে পেরেশান করে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, তো তোমার অন্তর প্রশান্তিতে ভরে যাবে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত যদি কেউ করে তো প্রশান্তি। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ হলো সকল প্রকারের ফাহিশা কাজ থেকে বিরত রাখে। কেন? কারণ হলো নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, আর কোরআন তেলাওয়াত এমন আসর করে, এমন আসর করে, এমন আসর করে যে কোরআন তেলাওয়াত ভিতরে ফিট খায়। আল্লাহর রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে, আর আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে যে পাওয়ার দিয়েছিলেন, এই কোরআনটাকেও সেই পাওয়ার দিয়েছেন। আর কোন ব্যক্তি যখন নামাজের মধ্যে কোরআনটা তেলাওয়াত করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে এমন প্রভাব ফেলায়, এমন প্রভাব বিস্তার করে যে দুনিয়ার সব কাজকর্ম থেকে যদি তার সকল প্রকারের ফাহিশা কাজগুলো তার ভিতরে আসে, তো কোরআন তেলাওয়াতের কারণে সব ফাহিশা কাজ থেকে সে বিরত থাকে। আমার ভাইরা, এটা হলো কোরআন তেলাওয়াতের পাওয়ার। আবু জেহেল, উতবা, শাইবা কোরআন তেলাওয়াত শুনে এমন হইছে, আল্লাহর নবী অলিতে গলিতে বৈশা বৈশা দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে। আর আবু জেহেল আর উতবা শাইবা বলে, এই যে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, এই মুহাম্মদ কিসের কি পড়ে, কি যেন জাদুর মন্ত্র পড়ে, এই জাদুর মন্ত্রের কারণে মানুষ সব মুসলমান হয়ে যাইতেছে, বাপ দাদার ধর্ম ছাইরা দিতেছে। এর থামাও, একে থামাও, যদি না থামাও তো আমাদের যেই ধর্ম, এই ধর্ম আর বেশি দিন টিকবে না। আবু জেহেলের কথা। আল্লাহর নবীকে এই কোরআনটাকে বন্ধ করার জন্য এমন পন্থা অবলম্বন করছে, মক্কার যারা সাধারণ মানুষ এদেরকে বলছে, এই ওই যে অলিতে গলিতে মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে কোরআন তেলাওয়াত করে, তোমরা কিন্তু ওই অলিতে গলিতে কখনো যাইবা না। বলে কেন? বলে ওখানে কি যেন জাদুর মন্ত্র পড়ে, তোমরা যাইবা তো জাদুর মন্ত্রের কারণে তোমাদেরকেও জাদু মন্ত্র দিয়া তার ধর্মে নিয়ে যাবে, যাইবা না, যাইবা না। মানুষ বলে তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে। জাদুর মন্ত্র পড়ে যেহেতু, এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ জাদুর মন্ত্র পড়ে, তাহলে তো দেখা দরকার, দেখা দরকার। তখন মানুষরা আল্লাহর রাসূল যেখানে যেই গলিতে কোরআন তেলাওয়াত করছে, যেই গলিতে কোরআন তেলাওয়াত করছে, তো এমন হয়েছে আগে মানুষ যাইতো না, আগে মানুষ যাইতো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে এমন একটা কোরআনের প্রতি প্রভাব দিয়ে দিছে। আবু জেহেল, উতবা, শাইবা যখন না করছে যে তোমরা যাইবা না, তো মানুষরা আরো বেশি গেছে। আল্লাহু আকবার বলে, আরো বেশি গেছে। তো যাওয়ার কারণে কি হয়েছে? মানুষরা এত প্রভাবান্বিত হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন
তাদের মধ্যে কোরআন তেলাওয়াতের এত প্রভাব বিস্তার করে দিয়েছে। বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত শুনে শুনে কাফেররা, সাধারণ কাফেররা মুসলমান হয়ে গেছে, তৎক্ষণাৎ মুসলমান হয়ে গেছে। এটা হলো কোরআন তেলাওয়াতের পাওয়ার। এজন্য বিশ্বনবী মানুষদেরকে জানায় দেয়, ও মুমিনরা কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআনের তেলাওয়াত বেশি বেশি করো। কারণ কোরআনের তেলাওয়াত এটা মানুষদের ভিতরে আলাদা একটা পাওয়ার তৈরি করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জানায় দেয়, এ মানুষ শোনো, এই মানুষ শোনো, মুমিন যদি হতে চাও, কামেল মুমিন যদি হতে চাও, আরে মুমিন কামেলে মুমিন যদি হতে চাও, তাহলে তোমার কোরআনটা বেশি বেশি পড়া লাগবে। তুমি যদি কোরআনটা বেশি বেশি পড়তে পারো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে মুমিনিয়াতের খাতার মধ্যে তোমার নামটা মুমিন হিসেবে লিখে রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে 3 নম্বর মুমিনের কথা জানায়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, এ মুমিন শোনো, 3 নম্বর মুমিনিয়াতের পরিচয় হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাওয়াক্কুল করতে হবে কার উপরে বলেন? আরো জোরে বলেন, তাওয়াক্কুল কার উপরে করতে হবে? আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে আল্লাহর উপরে। কোন খাজা বাবার উপরে তাওয়াক্কুল করলে চলবে কি চলবে না? কথা বলেন, চলবে কি না? পীর বাবার উপরে, ভান্ডারির উপরে, দয়াল বাবার উপরে মনে হয় চলবে? আওয়াজ দেন, দয়াল বাবার উপরে চলবে না? চলবে না। ন্যাংটা বাবার উপরে চলবে? চলবে? চলবে না। কার উপরে? আল্লাহ তাআলার উপরে। কোন ব্যক্তি যদি মনে করে যে আমার দয়াল বাবা আছে, আমার বড় পীর আছে, যেই পীর আমার রশি একটা দিবে, ওই রশি দইরা দইরা আমি জান্নাতে যাইব, কোশ্চেন কালেও সম্ভব হবে? কথা বলেন, সম্ভব হবে না। কেন বলে সম্ভব হবে না? এই জন্য কোন মানুষের ক্ষমতা নাই, কোন মানুষের ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মহান মালিক ছাড়া সেদিন হাসরের ময়দানে মাহশারে কোন মানুষের ক্ষমতা নাই। নিজের জন্যই সে বাঁচবে না, আরেকজনকে ধরে ধরে জান্নাতে ঢুকাবে, কোন মানুষের সেই ক্ষমতা নাই। চিৎকার করে বলুন ঠিক না বেঠে? আমার ভাইরা, বলতেছিলাম মুমিনিয়াতের পরিচয় 3 নম্বরে হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভরসা হবে একমাত্র আল্লাহ তাআলার উপরে। কোন ভণ্ড বাবার উপরে ভরসা নাই, দয়াল বাবার উপরে ভরসা নাই, পীর বাবার উপরে ভরসা নাই, ল্যাংটা বাবার উপরেও ভরসা নাই। কারণ কেউ পারবে না। একমাত্র সেদিন ভরসা দিতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন। কে যাবে জান্নাতে, কে যাবে জাহান্নামে, কার হবে শান্তি, কার হবে মুক্তি, কার হবে অশান্তি, একমাত্র সেদিন দিতে পারবে কে? চিৎকার করে বলেন কে? আমার ভাইরা, সেদিন আরেকটা উপায় আছে। সেই উপায়টা কি? সেই উপায়টা হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কোন ব্যক্তির ভালোবাসা থাকে, কোন ব্যক্তির যদি মহব্বত থাকে, কোন ব্যক্তির যদি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আন্তরিকতা থাকে, তাহলে ওই ব্যক্তিরও সেদিন মুক্তি পাওয়ার বড় একটা উপায়, বড় একটা সুযোগ। যদি সেই দিন সেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের পানের কলিজার নবী সেদিন সুপারিশ করে, তাহলে আমাদের সেদিন উপায় হবে জান্নাতে যাওয়ার।
আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিশ্ব নবীর সঙ্গে তাআল্লুক রাখার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমার ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুহাব্বত সাহাবা ইকরামদের মাঝে ছিল, পরিপূর্ণ ছিল। আমাদের মধ্যে তো নবীর মুহাব্বত দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কেমন ছিল বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এত মুহাব্বত ছিল যে সাহাবা ইকরামদেরকে যদি বলতেন, এই সাহাবী এখন তোমার জীবন দেওয়া লাগবে, তো 1 মিনিট দেরি করে নাই, সঙ্গে সঙ্গে জীবন দিয়ে দিছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, যেমন একটা ঘটনা বলি, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন, কত বড় মাপের সাহাবী ছিলেন, এত বড় মাপের সাহাবী ছিলেন। বিশ্বনবী উহুদের প্রান্তরে যাইবেন, সাহাবা ইকরামদেরকে বললেন, ও সাহাবীরা, উহুদের প্রান্তরে যেতে হবে, কাফেরদের সঙ্গে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, তোমরা বেরিয়ে যাও। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন মাত্র বিবাহ করেছে, প্রথম সহবাস করেছে স্ত্রীর সঙ্গে, এখনো ফরজ গোসল করে নাই, এখনো ফরজ গোসল করে নাই। বিশ্ব নবীর ডাক এসেছে, স্ত্রীকে বলে, বিবিকে বলে, বিবি গো আমাকে সাজায়া দাও, যুদ্ধের ময়দানে রাসূলের সঙ্গে যেতে হবে। আল্লাহু আকবার বলেন। বিবি বলে, স্বামী গো আপনি তো যাবেন, ফরজ গোসলটা করে যান। কিন্তু হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যেখানে যেখানে আমার রাসূল বলেছেন, যেখানে আমার প্রাণের কলিজার মানুষ বলেছেন, সেখানে আমি ফরজ গোসল করে সময় নষ্ট করব, এটা আমার হানজালার সিফাত নয়, এটা আমি কখনোই সহ্য করতে পারবো না। নবী বলেছেন 1 মিনিট আমি থাকতে পারবো না, সঙ্গে সঙ্গে চলে গেছেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 1 মিনিটেই শেষ করে দেই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, হযরত হানজালা এবার আল্লাহর রাসূল ডাক দিয়েছে, উহুদের প্রান্তরে যাও। হযরত হানজালা প্রস্তুত হয়ে গেছে, হযরত হানজালা এবার চলে যায়। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের প্রান্তরে, উহুদের প্রান্তরে যুদ্ধ করছে। যুদ্ধ করতে করতে এক সময় এমন হইছে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করছে, শাহাদাতের অমীয় সুধা পান করছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনটা যখন বিলায়া দিছে, আল্লাহর রাসূল সাহাবাদেরকে বললেন, ও সাহাবীরা, দেখো দেখো দেখো, সাহাবীদের লাশ দেখো, কাদের লাশ, শহীদের লাশ কোথায় পাওয়া যায়। শাহাদাতের যাদের শহীদ হয়েছে পোশাকের মধ্যে রক্তের দাগ লেগে আছে, তাদেরকে গোসল দেওয়া যাবে না, গোসল দেওয়া যাবে না। এই সাহাবীরা রে, তাদেরকে একত্রিত করো, তাদেরকে এভাবেই দাফন দিব। আল্লাহর রাসূলের কথা যখন সাহাবা ইকরাম শুনলেন, সাহাবা ইকরাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনাকে আর খুঁজে পাচ্ছে না কেউ, সকল সাহাবীকে একত্রিত করেছে। হঠাৎ হানজালার লাশ খুঁজে পায় না। আল্লাহর রাসূল বলে, হানজালার লাশ কোথায়? হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে আসমানের দিকে তাকিয়ে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হানজালাকে কুদরতি ফেরেশতাদেরকে দিয়ে গোসল করায়া জমিনের মধ্যে নামায়া দিছে। আল্লাহু আকবার বলেন। হযরত হানজালা, আল্লাহর রাসূল বললেন, মালিক গো, হানজালার লাশটা কেন তুমি গোসল করাইলা, আমরা লাশটা পাইলাম না। আল্লাহ তাআলা বলেন, যেই লোকটা, যেই মহামানবটা আপনার প্রতি মহব্বত করছে, আপনি রাসূলের সঙ্গে তাআল্লুক রাখছে, ওই লোকটার উপরে আমি সাধারণ মানুষ গোসল দিবে, সাধারণ মানুষ গোসল দিবে, এটা আমি কখনো বরদাস্ত করতে পারবো না। আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি মহব্বত করি, অতএব যেই মানুষটা আপনাকে ভালোবাসে ওই মানুষটাকে আমিও ভালোবাসি। এই জন্য আমি নিজের কুদরতি ফেরেশতা দিয়া আপনার ভালোবাসার লোকটাকে আমি গোসল দিয়ে দিছি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ মুমিনিয়াতের পরিচয়, মুমিনের খাতায় যেন আমাদের নাম আসে, আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। এবং বিশ্বনবীর প্রতি মহব্বত, বিশ্বনবীর প্রতি ভালোবাসা রেখে আমরা যেন দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করতে পারি, আমরা যেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যেতে পারি। বিশ্বনবীর সুপারিশ পেয়ে, বিশ্বনবীর সুপারিশ পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার লাভ করতে পারি। সকলে বলুন আমিন, আমিন।